ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, অনুগত্য করার সময় যদি কোনো ত্রুটি হয়ে যায় তাহলে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং আখিরাতের মধ্যেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, যার বাস্তব প্রমাণ হলো উহুদ যুদ্ধের ইতিহাস। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? যদি অনুসরণ ঠিক থাকতো, অনুকরণ ঠিক থাকতো, তাহলে উহুদ যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করত। যদি আমাদের চালচলনের ক্ষেত্রে সামাজিক থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি রাসূলের অনুসরণ করতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়ে যায় তাহলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا প্রাণের দিক বেশি জারদাম রহমাতাল লিল আলামিন। প্রাণের দিক বেশি জারদাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মদিনা কি जन्नती बो आती है आँखे पाके मदीना में नूर जन्नत समकती है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा जोरेला जोरेला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা তরুণ এবং যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান ইকরাম, পর্দার আড়ালে বসে আছেন আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা,
আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবার মনে হয় ক্ষুধা আছে পেটে, তো কথা একটু জোরে বলতে হবে তো। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মাগরিবের নামাজের পরপরই আল্লাহ তাআলার কোরআন থেকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শুনবার যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন। সবাই উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে এদরার বুকে প্রেরণ করেছেন। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলে আমি গত বছর এসেছিলাম, কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম, আপনাদের কি মনে আছে? তা আসলাম কিছু কথা বলার নিয়তে। মানুষগুলো যদি দোকানে বসে থাকে, আমার মুখ দিয়ে কি কথা বাহির হবে? তা আপনারা যারা আছেন অন্ততপক্ষে আমার সাথে একটু কথা বলুন, মুখ খুলি। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমরা এখানে বসেছি, এসেছি কোন কিতাব থেকে কথা শোনার জন্য বলুন তো দেখি? আরো জোরে বলেন, কোন কিতাব? যে কিতাব থেকে কথা শোনার জন্য এখানে এসেছি, সেই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এটা কার কথা? মহান রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এটা এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। পৃথিবীর কোনো মানুষ যদি সময় ব্যয় করে, মন দিয়ে, দিল দিয়ে যদি সে কোরআন শুনতে পারে, আসতে পারে, বসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যদি কোরআন শোনার জন্য যদি আসতে পারো, বসতে পারো, মন দিয়ে যদি, কানের দিল দিয়ে যদি শুনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমত দিয়ে ধন্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রহমতের দরকার আছে না নেই? আরো জোরে বলুন, আছে না নেই? রহমতের দরকার যাদের আছে, তারা আজকে কোরআন শোনার জন্য এখানে এসেছে, ঠিক কিনা বলেন? তা আসুন আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো। সবাই শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আপনারা যারা মঞ্চে আছেন, দয়া করে কথা বলবেন না কারোর সাথে। যদি খুবই দরকার, কোনো কাজের প্রয়োজন হয়, বাহিরে গিয়ে সারবেন। আপনাদের কথার কারণ আমার মনোযোগ নষ্ট হবে। তো সুতরাং আমরা যারা এখানে এসেছি, বসেছি, আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত থেকে কোরআন শোনার তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। আমি আপনাদের সামনে কথা বলার নিয়ত করছি, ক্ষতিগ্রস্ত কারা, দুনিয়াবন আখিরাতে ক্ষতিগ্রস্ত কারা, এই বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। বিশেষ করে 11টি অপকর্ম যারা করবে, এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। বলুন তো কয়টি অপকর্ম? আরো জোরে বলেন, কয়টি? 11টি অপকর্ম। তার ভিতরে 1 নাম্বার হলো যারা শিরিক করে, আশিরকু বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করবে, এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এই ঘোষণা যিনি দিয়েছেন, আসতে বলবেন না, তিনি আমাদেরকে, আরো জোরে বলুন, তিনি আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ
لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, শেষ নবী, নূর নবী জি আমার, একটি কথা তোমার উম্মতদেরকে জানিয়ে দেওয়া তোমার উচিত। সেই কথাটি হলো যেটা আমি আপনার উপরে ওহীর মাধ্যমে ওহী নাজিল করলাম, যেটা আপনার পূর্ববর্তী নবীদের উপরে ওহীর মাধ্যমে আমি পাঠিয়েছিলাম, সেই কথাটি মানুষের মাঝে পৌঁছে দেওয়া, মানুষদেরকে বলে দেওয়া, এটা হলো আপনার উচিত। সেই কথাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কোনো মানুষ শিরিক করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলো ধ্বংস করে দিব। শুধু তাই নয়, দুনিয়া এবং আখিরাতের মধ্যে ওই লোক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তার রাসূলকে ডাক দিয়া বলছেন, হাবিব আমি আপনার উপরে ওহীর মাধ্যমে যেটা জানিয়ে দিয়েছি এবং আপনার পূর্ববর্তী নবীদের উপরে যেই বিষয়ে আমি ওহী পাঠিয়েছিলাম, সেই বিষয়টি আপনার উচিত আপনার উম্মতদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া। সেই বিষয়টি হলো, যারা শিরিক করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলো ধ্বংস করে দিব। তাদের আমল যখন ধ্বংস হয়ে যাবে, তারা দুনিয়াতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও সব থেকে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলুন, এই ঘোষণা দিয়েছেন কে? শিরিক করলে দুনিয়ার মধ্যে মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? যারা শিরিক করে তাদেরকে বলা হয় মুশরিক, তাদের উপরেই আল্লাহ তাআলার রহমত থাকে না। আর পরকালে যারা আল্লাহর সাথে শিরিক করে এরা কেমন ক্ষতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে তিনি আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওয়া মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ ডাক দিয়া বলছেন, যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। আর দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমত দিব না, তাদের যাবতীয় আমলগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিব। এই জন্য তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে তারা ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। যে 11টি অপকর্মের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তার ভিতরে এক নাম্বার হলো যারা আল্লাহর সাথে শিরিক করে। এখন শিরিক কি? শিরিক হলো আল্লাহর কাছে না খুঁজে, আল্লাহর কাছে সন্তান না চেয়ে কোনো মাজারে গিয়ে সন্তান চাওয়া, এটা হচ্ছে শিরিক। এটা কি? শিরিক। এরপরে মনের কামনা বাসনা পূরণ করার জন্য মাজারের নামে মান্নত করা, এটাও শিরিক। এটাও কি? শিরিক। আর সব থেকে বড় শিরিক হলো আল্লাহর আইন পরিবর্তন করা। সব থেকে বড় শিরিক কি? আল্লাহর আইন পরিবর্তন করা। আমার বন্ধুগণ, যে 11টি অপকর্মের কারণে মানুষ দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার ভিতরে এক নাম্বার হলো পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর সাথে শিরিক করে তাহলে সেই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের মধ্যেও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কি সুন্দর করে এই পৃথিবীতে তিনি পাঠাইলেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আমরা ইবাদত করি কার? আর জোরে বলেন, আমরা ইবাদত করি কার? আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, জিন এবং মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ কোরআনের আবার অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, ওয়া'বুদুল্লাহ,
আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, খবরদার আমার সাথে শিরিক করিও না। বলুন তো দেখি, যারা শিরিক বিহীন, শিরিক ছাড়া আল্লাহর ইবাদত করবে তাদেরকে যিনি জান্নাত দিবেন, আসতে বলবেন না তিনি আমাদেরকে। আর যারা শিরিক করবে তাদেরকে যিনি ধ্বংস করে দিবেন, তাদেরকে যিনি জান্নাত থেকে বাহির করে দিয়া জাহান্নামের রাস্তা পর্যন্ত পৌঁছে দিবেন, আসতে বলবেন না তিনি আমাদেরকে। তাহলে যে 11টি অপকর্মের কারণে মানুষ দুনিয়া বা আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়, তার ভিতরে 1 নাম্বার হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? শিরিক করা। এরপরে 2 নাম্বার হলো যারা আল্লাহর সাথে কুফরি করবে, এরাও দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বাতিলের প্রতি ঈমান আনবে, আল্লাহকে অস্বীকার করবে, এরা দুনিয়ার মধ্যেও ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের মধ্যেও ক্ষতিগ্রস্ত হবে। আমার দেশের মধ্যে নামদারি কিছু মুসলমান আছে যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে চায় না। আছে না নাই? আল্লাহ যে একজন আছে, আল্লাহ যে একটি অস্তিত্ব আছে, এটা অনেক নামদারি মুসলমান বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা বলেন? ইসলাম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত একটি ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের ছায়া তলে এসে যারা বাতিলের প্রতি ঈমান আনবে, আল্লাহর সাথে কুফরি করবে, এরা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার মানুষ কিভাবে আল্লাহর সাথে কুফরি করে? দুনিয়ার মানুষ যখনই আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহ তার বান্দাদের কি ডাক দেয়া বলছেন, বান্দা শোনো, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। আল্লাহ বারবার এই আদেশ দিয়েছেন। দেখবেন কিছু মানুষ আছে এই আদেশ মানতে চায় না, আছে না নাই? আজান দিলেই দোকানে বসে থাকে, আজান দিলেই জমিনের মধ্যে চলে যায়, আজান দিলে রিজিক তালাশ করার জন্য তিনি কাজকর্মের মধ্যে লেগে যায়, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে কাজের মধ্যে গিয়ে রিজিক তালাশ করতেছো সেখানে রিজিক নাই, রিজিক আছে নামাজের মধ্যে। সুতরাং তুমি যদি নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো, আল্লাহকে যদি ডাকার মতো যদি ডাকতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়া তোমার অভাব দূর করে দিয়ে আল্লাহ তাআলা তোমাকে রিজিক বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহকে যদি আপনি ডাকার মতো যদি ডাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন। এই মুহূর্তে একটি সুন্দর ঘটনা আমার মনে পড়ে গেল। রাসূলের বিখ্যাত সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন তার সফরের সঙ্গী কে একসাথে করে তিনি তায়েফের উদ্দেশ্যে পাঠাইলেন। তায়েফের দিকে আমার নবীজি তাদেরকে পাঠিয়ে দিলেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের উদ্দেশ্যে যখন রওনা দিলেন, যাওয়ার পরে তিনি যখন পাহাড়ের উঁচু এবং নিচু জায়গায় যখন তিনি অতিক্রম করলো, তখন তিনি ক্লান্ত হয়ে পড়ে গেলেন। তার ঘুম চলে আসলো, তিনি গুহার মধ্যে পড়ে ঘুমাই রইলেন। তার সাথে যে সফর সঙ্গী ছিল, সেখান থেকে একজন সফর সঙ্গী ছিল মুনাফিক। কি ছিল? আরো জোরে বলেন, কি ছিল? মুনাফিক ছিল। তিনি কি করলো? রশি দিয়ে তার হাতগুলো বেঁধে ফেললেন, পা বেঁধে ফেললেন। বেঁধে ফেলার পরে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘুম ভেঙে গেল। তিনি তাকে প্রশ্ন করলেন, কি জন্য তুমি আমাকে বেঁধে রেখেছো, বলো কারণ কি? তিনি বলল, কোনো কারণ নাই, তোমার হাত এবং পা বাঁধার অন্যতম কারণ হলো রাসূলকে কষ্ট দেওয়া, আর আমি হলাম মুনাফিক। রাসূলকে কষ্ট দেওয়াই হলো আমার কাজ, এই জন্য আমি তোমাকে এইভাবে বেঁধে রেখেছি। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আল্লাহকে ডাক দিয়া বললেন, আগিথনি ইয়া রহমান, হে রহমান, আপনি আমাকে উদ্ধার করুন, আপনি আমাকে রক্ষা করুন। যখন আল্লাহকে ডাক দিলেন,
সাথে সাথে আসমান থেকে একটি গায়েবী আওয়াজ আসলো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আসমান থেকে একটি গায়েবী আওয়াজ আসলো। আসার পরে ওই যে মুনাফিক তরবারি বাহির করলাম, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য তিনি তরবারি নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হলেন, অগ্রসর হওয়ার সাথে সাথে আসমান থেকে আরেকটি গায়েবী আওয়াজ আসলো। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওই যে মুনাফিক একটু পিছনের দিকে আসলেন, গভীর পাহাড়, এই গুহার মধ্যে কার আওয়াজ, কোথায় থেকে আওয়াজ আসতেছে। তিনি একটু পরে আবার তরবারি নিয়ে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় করার জন্য তিনি আবার সামনের দিকে গেলেন। যাওয়ার সাথে সাথে আসমান থেকে আরেকটি গায়েবী আওয়াজ আসলো। আসার সাথে সাথে মুনাফিক ভয় পেয়ে গেল। তিনি বলল, গুহার বাহিরে কে আছে, আমি একটু দেখি। তিনি তরবারিটা রেখে যখন বাহির হলো, বাহির হওয়ার সাথে সাথে তিনি দেখতে পেলেন একজন সুন্দর যুবক ঘোড়ার পিঠির উপরে বসে আছে, আর তার হাতে রয়েছে একটি ধারালো তরবারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুনাফিক যখন ঘোড়ার সামনে গেলাম, সাথে সাথে ওই সুন্দর যুবক তরবারি বাহির কইরা মুনাফিককে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। গুহার মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তাকে যে বেঁধে ফেলা হলো সেগুলো তিনি খুলে দিলেন। খুলে দেওয়ার পরে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, এত সুন্দর যুবক, তুমি কোথায় থেকে এসেছো, তোমার নাম কি? তিনি বলল, আমি হলাম আল্লাহর সেই মুকাররমা ফেরেশতা জিবরাইল। তুমি যখন আগিসনি ইয়া রহমান বলে ডাক দিয়েছিলা, তখন আমি প্রথম, যখন তুমি আমাকে আগিসনি ইয়া রহমান বলে যখন ডাক দিয়েছিলা, তখন আমি সেই লাওহে মাহফুজ থেকে আমি একটি গায়েবী আওয়াজ দিলাম। আবার যখন সেই মুনাফিক তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য যখন তোমার দিকে অগ্রসর হলো, তুমি যখন আবার বললা আগিসনি ইয়া রহমান, তখন আমি ছিলাম প্রথম। আসমান থেকে আরেকটি গায়েব আওয়াজ দিয়েছি। তৃতীয় যে আমি আওয়াজ দিয়েছি, তখন আমি এই যে গুহার বাহিরে অবস্থান করেছিলাম তাইফের জমিনে এসে আমি তৃতীয় আওয়াজ দিয়েছি। মুনাফিক ভয় পেয়ে গেল। আর মুনাফিক যখন বাহির হয়েছে, আমি তাকে বিদায় করে দিলাম। আর আমি তোমাকে এই জায়গা থেকে আল্লাহ তাআলার হুকুমে উন্মুক্তভাবে তোমাকে আমি এখান থেকে উদ্ধার করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনা থেকে কি বুঝলেন? যদি আল্লাহকে ডাকার মতো যদি ডাকতে পারেন, রিজিক নিয়ে কষ্ট আছেন, অভাবের মধ্যে আছেন, বাতিলের প্রতি ঈমান না আনে আল্লাহর প্রতি ঈমান আনুন, আল্লাহর প্রতি ভরসা করুন, আর নামাজটা আদায় করুন, আল্লাহর কাছে সাহায্য চান, যিনি আপনার যাবতীয় অভাব দূর করে দিয়ে আপনার মনের আশা পূরণ করে আপনাকে সফলতা দিয়ে দিবেন। আসতে বলবেন না তিনি আমাদেরকে। আমার বন্ধুগণ, তাহলে যে 11টি অপকর্মের কারণে মানুষ দুনিয়া এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়, তার ভিতরে 2 নাম্বার হলো যারা আল্লাহর সাথে কুফরি করবে তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। এরপরে 3 নাম্বার হলো আত-তাকযীবু বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করবে এরা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 3 নাম্বার হচ্ছে যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করবে। আল্লাহর আয়াতকে যারা কি মনে করবে? নামাতা দুঃখ গদ্য আরো ডর করি। যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করবে তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর আয়াত সমূহের সাথে কুফরি করবে এরা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের মধ্যেও ক্ষতিগ্রস্ত হবে। আমার দেশের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর আয়াতগুলো তারা মানতে চায় না, এরকম কিছু মানুষ আছে না নাই? যেমন সুদখোর, সুদ খাওয়া যে হারাম, এই আয়াত সুদখোর মানতে চায় না। তিনি আরো
বুক উঁচা করে গলার আওয়াজকে উঁচু করে বলে সুদ হলো একটি ব্যবসার মতো। নাউজুবিল্লাহ বলেন। যারা আল্লাহর কোরআন আয়াতগুলোকে মিথ্যা মনে করবে এরা দুনিয়ার মধ্যেও ক্ষতিগ্রস্ত হবে এবং তারা আখিরাতের মধ্যেও ক্ষতিগ্রস্ত হবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, একজন মুমিন তিনি তো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াত মানবে, প্রতিটি আয়াতের প্রতি ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি আয়াতের মধ্যে যেই কথাগুলো বলেছেন সেগুলো আমল করার চেষ্টা করবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? আরো জোরে বলেন, কার বৈশিষ্ট্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে এরাই তো বলবে আমার জীবন, আমার মরণ, আমার যাবতীয় যা আছে সব কিছু হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করবে এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। মুমিন তো বলবে আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য, কোরআনে যা আছে সব কিছু মানব। কেউ যদি কোরআন থেকে একটি আয়াত না মানতে চায় তার পিঠের চামড়া তুলে ফেলবো। ঠিক কিনা বলো মুসলমান? মুমিন বলবে আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আপনি কোরআন থেকে কিছু মানবেন আবার কিছু বিষয় বাদ দিবেন, এটা কি হতে পারে? আরো জোরে বলেন, এটা কি হতে পারে? আপনি কোরআন থেকে কিছু মানবেন আবার কোরআন থেকে কিছু বাদ দিয়ে দিবেন, আপনি তো মুমিন নয়। আপনি কি নয়? মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তুমি কিতাব থেকে কিছু অংশের উপরে ঈমান আনবা, আবার কিছু অংশের উপরে তুমি অস্বীকার করবা, কুফরি করবা। তা কিন্তু হতে পারে না। কোরআন মানতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। ঠিক কিনা বলেন? কোরআন মানতে হবে ঘরের মধ্যে, কোরআন মানতে হবে ইউনিয়ন পরিষদের মধ্যে, কোরআন মানতে হবে জেলা পরিষদের মধ্যে, এমনকি সেই কোরআন মানতে হবে সংসদের মধ্যেও। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন, ঠিক কিনা? আপনি কোরআন থেকে কিছু অংশ বাদ দিয়ে দিলেন আবার কিছু অংশ মানলেন, আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কোরআন অনুযায়ী আপনি মুমিন নয়, আপনি কাফের হয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা যেই 11টি অপকর্মের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় তার ভিতরে 4 নাম্বার হলো যারা আখিরাতকে বিশ্বাস করে না। যারা আখিরাতকে কি করে না? বিশ্বাস করেন। মানুষের ভিতরে যদি আখিরাতের ভয় থাকতো তাহলে মানুষ বেনামাজি হয়া ঘরের মধ্যে কোনোদিন ঘুমাতে পারতো? আরো জোরে বলেন, পারতো? কোনোদিন পারতো না। মানুষের ভিতরে যদি আখিরাতের ভয় থাকতো আল্লাহর কোরআন না শুনে কোনোদিন দোকানের মধ্যে বসে থাকতে পারতো না। ঠিক কিনা বলেন? মরতে তো একদিন হবে, ঠিক নয় কি? পৃথিবীতে কেউ তো চিরদিন বেঁচে থাকে না। আপনাকে একদিন মরতেই হবে, আপনার ফল আপনাকে ভোগ করতেই হবে। ঠিক কিনা বলেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলেন, আমরা মনে করি পাখিগুলো খুব সুন্দর, সাগর খুব সুন্দর, পাহাড় খুব সুন্দর। কোরআনের কোন আয়াতের মধ্যে কি আল্লাহ বলেছেন আমি সুন্দর করে পাহাড় সৃষ্টি করেছি? কোন আয়াতে বলেছেন? বলেন নাই। আল্লাহ বলেছেন কি? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আল্লাহকে প্রশ্ন করতেছেন, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলেন, সে মানুষগুলোকে আপনি আবার কিভাবে জাহান্নামে দিবেন? আপনি একটু আমাকে বলেন তো দেখি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সাথে কথা বলতেন? মনোযোগ আছে না?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সাথে কথা বলতেন? আরো জোরে বলুন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তিনি আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহকে যখন প্রশ্ন করলো, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলেন, এই মানুষগুলোকে আপনি কিভাবে জাহান্নামের মধ্যে দিবেন, আপনি আমাকে একটু বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে প্রশ্ন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা এই প্রশ্নের উত্তর যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে গমের শ্বাস করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গমের শ্বাস করলেন। গমের শ্বাস করার পরে গম যেগুলো পেকে গিয়েছে সেগুলো তিনি বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে যেগুলো ভালো গম সেগুলো তিনি ঘরের মধ্যে উঠাইলেন, আর যেগুলো নষ্ট গম আছে সেগুলোকে তিনি আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন, ছাই করে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দেয়া বললেন, মুসা তোমাকে যে গমের শ্বাস করার জন্য বলেছিলাম তুমি কি গমের শ্বাস করেছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বললেন, হে আল্লাহ আমি গমের শ্বাস করেছি। তুমি কি কি করেছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যেগুলো ভালো গম আছে সেগুলো আমি ঘরের মধ্যে রেখে দিয়েছি, আর যেগুলো নষ্ট গম ছিল সেগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি যেমন ভালো গমগুলো ঘরের মধ্যে উঠিয়ে রেখেছো, ঠিক তেমনি আমার বান্দাদের মধ্যে যারা আল্লাহর কোরআন শুনবি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবি, পরকালের ভয় যাদের অন্তরের মধ্যে আছে, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর করে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা কোরআন শুনবে না, নামাজ পড়বে না, ইসলামের প্রতি আকৃষ্ট হবে না, ইসলামের ছায়া তলে আসবে না, আল্লাহর কোরআন শিখবে না, আল্লাহর কোরআন পড়বে না, আমি ওই যে তোমার খারাপ গম যেভাবে তুমি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছো, ঠিক তেমনি আমার বান্দাদের মধ্যে যারা কোরআন শোনা নাই, কোরআন পড়ে নাই, নামাজ পড়ে নাই, আমিও তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, যদি আল্লাহর জান্নাতে যেতে চান, আখিরাতের ভয় আপনার অন্তরের মধ্যে ঢুকাতে হবে। মানুষের মধ্যে এখন সিসি ক্যামেরার ভয় আছে। কিসের ভয় আছে? সিসি ক্যামেরার ভয় আছে। মানুষের মধ্যে এখন নেতার ভয় আছে, কিন্তু আল্লাহর ভয় নাই। যদি আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে খোদার কসম কোনোদিন আপনি নামাজ না পড়ে থাকতে পারতেন না। ঠিক কিনা বলেন? আখিরাতের বিশ্বাস যাদের অন্তরে আছে এরা দুনিয়ার মধ্যে সফল হবে এবং আখিরাতের মধ্যেও তারা সফলতা অর্জন করবে। আর যাদের ভিতর আখিরাতের প্রতি বিশ্বাস নাই, আখিরাতের ভয় নাই, এরা দুনিয়ার মধ্যেও ক্ষতিগ্রস্ত হবে এবং তারা আখিরাতের মধ্যেও ক্ষতিগ্রস্ত হবে। এই ঘোষণা যিনি দিয়েছেন আসতে বলবেন না তিনি আমাদেরকে। যে 11টি অপকর্মের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার ভিতরে 5 নাম্বার হলো যারা আল্লাহর কিতাব অস্বীকার করবে। এক কথায় যারা কোরআন তেলাওয়াত করবে না, আল কুফরু বি কিতাবিল্লাহ, যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করবে, এরা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের মধ্যে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে যেই কিতাব দিয়েছি তারা যথাযথভাবে পাঠ করবে। এক কথায় যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনে। আর যারা কোরআন তেলাওয়াত করে না, কোরআন পড়ে না, কোরআন বুঝতে চায় না, এরা আল্লাহর কিতাবের প্রতি তারা অস্বীকার করে, আল্লাহর কিতাবের প্রতি তারা দ্বিমত পোষণ করে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, যারা আল্লাহর কোরআনের প্রতি, আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করবে এরা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, ভালো করে শুনেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন, কারণ কোরআনের মধ্যে মুমিনদের জন্য রয়েছে রহমত,
কোরআনের মধ্যে মুমিনদের জন্য রয়েছে শিফা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে মুমিনদের জন্য রয়েছে কি? শিফা। কোরআনের মধ্যে মুমিনদের জন্য রয়েছে কি? রহমত। যার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত আছে তার ঘরের মধ্যে শান্তি আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না। যার ঘরের মধ্যে কোরআন নাই তার ঘরের মধ্যে শান্তি, যার ঘরের মধ্যে কোরআন আছে তার ঘরের মধ্যে শান্তি আছে। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে যিনি রহমত দেন, আসতে বলবেন না তিনি আমাদেরকে? আরো জোরে বলুন, তিনি আমাদেরকে? আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এই যে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে মুমিনদের জন্য রয়েছে শিফা আর রহমত। যদি আল্লাহর রহমত পেতে চান তাহলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরে জোরে বলেন, দরকার আছে না নাই? অসুস্থ হয়ে গিয়েছেন, মাথা ব্যথা করতেছে, শরীরে অশান্তি, সূরা আল ফাতিহা পড়ে শরীরের মধ্যে নিজেই ফু দিবেন। যিনি আপনাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করবেন, আসতে বলবেন না তিনি আমাদেরকে? এরপরে 6 নম্বর হলো যারা আর-রাফিদুনা লিল ইসলাম, যারা ইসলাম মানবে না এরা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের মধ্যে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করবে, এদের কোনো আমল, এদের কোনো ভালো কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন কবুল করব না। এরপরে যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অবলম্বন করে কাজ করেছে এরা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে, আর বিশেষ করে তারা আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। যা করতে হবে সব কিছু ইসলামের মধ্য দিয়ে করতে হবে, ঠিক কিনা বলেন? ইসলামের বাহিরে গিয়ে আপনি যতই দানবীর হন না কেন আল্লাহ তাআলা সেগুলো কবুল করবেন না। আমার বন্ধুগণ, কিছু মানুষ আছে দেখবেন নিজেরাই হক, নিজেরাই যা করতেছে সব কিছু সঠিক এই মনে করে পথভ্রষ্ট হয়ে কিছু খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছে। নিজেরা কিছু আমল তৈরি করে সেগুলো সমাজের মধ্যে প্রচার করতেছে। কালকে কিয়ামতের ময়দানে যদি ক্ষতিগ্রস্ত থেকে যদি বাঁচতে চান তাহলে ইসলাম অনুযায়ী কাজ করতে হবে। দুনিয়ার আর কোনো পথ অবলম্বন করা যাবে না, একটাই পথ অবলম্বন করতে হবে, সেই পথটির নাম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করবে এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। কথাটি কার? আর জোরে বলেন, কথাটি কার? আল্লাহ তাআলার কথা। এরপরে 8 নাম্বার হলো যারা অমুসলিমকে অনুসরণ করবে তারাও দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বর্তমান সময়ে যেই আরবের দেশগুলো আছে সবগুলো ট্রাম্পের অনুসরণ করে, ঠিক কিনা বলেন? দেখবেন এমন একটা সময় আসবে এই আরব রাষ্ট্রগুলো পৃথিবীতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, ঠিক কিনা বলেন? কারণ তারা অমুসলিমকে অনুসরণ করতেছে, অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমরা অনুসরণ করো, অনুকরণ করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আরবের সেই নেতাগুলো, বিশেষ করে ওমান, এরপরে আরব আমিরাত, এরাই তো ট্রাম্পের কথার বাহিরে গিয়ে প্রস্রাব পর্যন্ত করতে যায় না, ঠিক কিনা বলেন? সময় আসবে এরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর আমেরিকার ক্ষমতা কমে যাবে, ইসরায়েলের ক্ষমতা বৃদ্ধি পাবে। বর্তমান বিশ্বের মধ্যে দেখা যাচ্ছে তেলের একটি সংকট, ঠিক কিনা বলেন? আমার দেশের মধ্যে সংকট হয়েছে, তেলের দাম বৃদ্ধি পেয়েছে, গ্যাসের, ঠিক কিনা বলেন? সংকট কিসের? তেলের দাম বৃদ্ধি পেয়েছে কিসের? গ্যাসের। বাড়া নিচ্ছে 20 টাকার জায়গায় 30 টাকা, 50 টাকার বাড়া নিচ্ছে এখন 80 টাকা, দেখার কেউ নেই।
যে গ্যাসের তো কোনো সমস্যা নাই, আপনি দাম বাড়াইলেন গ্যাসের, অথচ সংকট কিসের? তেলের। আরেকটা নতুন পদ্ধতি, তাড়াতাড়ি নাকি দোকানপাট বন্ধ করতে হবে, এরপরে অফিস করবে 9টা থেকে 3টা পর্যন্ত, ব্যাংক খোলা থাকবে। আবার ছাত্রদের ক্লাস হবে নাকি অনলাইনে, অনলাইনে ক্লাস করে করে এই দেশের কত যুবক আর যুবতী তাজিয়া গ্রুপে যোগ দিয়েছে তার কোনো হিসাব নেই, ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন আমিন। যৌক্তিক কথা, একটা ক্লাসের মধ্যে সব থেকে ফ্যান থাকে 2টা বা 3টা, ঠিক নয় কি? আর 30 থেকে 40 জন যদি স্টুডেন্ট থাকে, এরা যদি ঘরের মধ্যে গিয়ে অনলাইনে যদি ক্লাস নেয়, তাহলে ফ্যান চলবে কয়টা? 40 জন থাকলে 40টা। একটা ক্লাসে 60 জন কভার হবে মাত্র 2টা ফ্যান দিয়া। কয়টা ফ্যান দিয়া? 2টা ফ্যান দিয়া। এখন অনলাইনে ক্লাসের সিস্টেম যদি চালু হয়, 60 জনের জন্য তো 60টা ফ্যান ব্যবহার হবে, ঠিক কিনা বলেন? এটি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে? তো যারা লাভ আর লস বুঝে না, এরা কিভাবে মন্ত্রী হয় আমার বুঝে আসে না, ঠিক কিনা বলেন মুসলমান? অমুসলিমকে অনুসরণ করে যদি কোনো পদ্ধতিও যদি তৈরি করেন, সেগুলোর মধ্যে কল্যাণ নাই, সেগুলোর মধ্যে আছে ক্ষতি, সেগুলোর মধ্যে আছে কি? ক্ষতি। এই জন্য আল্লাহ বলছেন, যদি ক্ষতি থেকে যদি বাঁচতে চাও, তোমরা যদি ক্ষতি থেকে যদি বাঁচতে চাও, তাহলে অমুসলিমকে অনুসরণ করা যাবে। যারাই অমুসলিমকে অনুসরণ করবে এরা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের মধ্যেও ক্ষতিগ্রস্ত হবে। এই ঘোষণা যিনি দিয়েছেন, আসতে বলবেন না, তিনি আমাদেরকে, আরো জোরে বলুন, তিনি আমাদেরকে। যারা অমুসলিমকে অনুসরণ করবে এরা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের মধ্যেও তারা কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপরে 9 নাম্বার হলো যারা আল্লাহর বিষয়ে খারাপ ধারণা করবে। কিছু মানুষ আছে দেখবেন, যখন বিপদ আসে বলে যে আল্লাহ কি শুধু আমাকে পেয়েছে বিপদ দেওয়ার জন্য? এরকম কিছু মানুষ আছে না নাই? এরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযালিকুম যান্নুকুমুল্লাযী যানানতুম বিরাব্বিকুম আদরাকুম ফাআসবাহতুম মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমাদের ধারণা আল্লাহ এবং যদি তোমাদের ধারণা তোমাদের রব সম্পর্কে যদি হয়ে থাকে, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবা এবং আখিরাতের মধ্যে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। এরপরে 10 নম্বর হলো যার আনুগত্য ঠিক থাকবে না, তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقلب عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলছেন, যাদের আনুগত্য ঠিক থাকবে না এরা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার মধ্যে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, যদি আমি আপনাদেরকে বাস্তবে একটি উদাহরণ দিই তাহলে খুব সহজে বুঝতে পারবেন। উহুদ যুদ্ধের সময় আল্লাহ নবীজি সাহাবীদেরকে নিয়ে তিনি উহুদ নামক প্রান্তরে তিনি চলে গেলেন। উহুদ যুদ্ধ করার জন্য তিনি চলে গেলেন। সাহাবীদের মধ্য থেকে 50 জনকে তিনি তীর নিয়ে একটি গিরিপথের মধ্যে দাঁড় করাইয়া দিলেন। আমার নবীজি ডাক দিয়া বলছেন, সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় আমার হুকুম আসবে না ততক্ষণ পর্যন্ত এই গিরিপথ ছাড়া যাবে না, কারণ কাফেররা সুযোগ পেলে এই পথ দিয়ে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করবে। নবীজি আমার 50 জনকে তীর নিয়ে দাঁড় করাইয়া দিলেন। মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছিল।
এমত অবস্থায় ওই 50 জন যারা তীরন্দাজ ছিল তারা মনে মনে ভাবছিল মনে হয় মুসলমানরা বিজয়ী লাভ করে ফেলেছি, সুতরাং আমরা এই পথ ছেড়ে দিয়ে কিছু বাইতুল মাল সংগ্রহণ করি, যেটা আমাদের জন্য কল্যাণকর হবে। এই মনে করে তারা সেই গিরিপথ যখন ছেড়ে দিয়েছিল, সাথে সাথে ওই পথ দিয়া কাফেররা মুসলমানদেরকে লক্ষ্য করে তীর মারা আরম্ভ করে দিয়েছে। এমনভাবে তীর মারলাম, এক পর্যায়ে সাহাবীদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন। আমার নবীজিকে টার্গেট করে তারা তীর নিক্ষেপ করতেছে। আমার বন্ধুগণ, নবীজির সাহাবী হযরতে দাজানা রাসূলকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমার বুকের মধ্যে চলে আসেন, যত তীর আসবে সমস্ত তীর আমার পিঠের মধ্যে পড়বে, কারণ আমার মত লক্ষ্য দাজানা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নেয় ইসলামের কোনো ক্ষতি হবে না, তবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নেন তাহলে ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। আমার বন্ধুগণ, তীর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে কাফেররা রাসূলের সামনে চলে আসলো। একজন কাফের আমার রাসূলকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলো। ওই পাথরটি মাথার মধ্যে লেগে গেল। লেগে যাওয়ার পরে আমার নবীজির মাথার মধ্যে হেলমেট ছিল, সেখান থেকে চিকন একটি লোহা কপালের মধ্যে ঢুকে গিয়েছেন। আমার নবীজিকে লক্ষ্য করে আরেকটি পাথর নিক্ষেপ করলো। আমার নবীজি মুখে আঘাত পেলেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। কাফেররা ডাক দিয়া বলছেন, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বাহির হয়ে গেলেন। আর এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এই কথা আমি বিশ্বাস করি না, কারণ এখনো পর্যন্ত দিন কায়েম হয় নাই, ইসলাম প্রতিষ্ঠা হয় না, আমার নবীজি মৃত্যুবরণ করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খুঁজে বাহির করলেন। আমার নবীজিকে তিনি সেই বেহুশ থেকে তিনি হুঁশ ফিরিয়ে আনলেন। আনার পরে রাসূলুল্লাহকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনি চলেন, নিরাপদ স্থানে চলে যেতে হবে। যারা আপনাকে আঘাত করেছে আপনি তাদের জন্য বদদুয়া করুন। আমার নবীজি ডাক দেয়া বললাম, ওয়ালি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমাতাল লিল আলামিন করে তিনি পাঠিয়েছেন, আমি কারোর জন্য বদদুয়া করতে পারবো না, চলে এখান থেকে সরে যায়। আমার নবীজিকে নিরাপদ স্থানে নিয়ে গেল। একজন সাহাবী হযরতে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তিনি বেকরার হয়ে গেলেন। আমার নবীজির সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কপালের ভিতরে লোহা বিদ্ধ হয়ে আছে, লোহা ঢুকে গিয়েছে, যদি আপনি আমাকে একটু অনুমতি দেন তাহলে আমি লোহাটা বাহির করার চেষ্টা করব। আমার নবীজি ডাক দেয়া বললেন, ও আমার সাহাবী, লোহাটা বাহির করা যায় কিনা দেখো, একটু চেষ্টা করো। উবাইদা ইবনুল জাররাহ হাত দিয়ে লোহাটা বাহির করার চেষ্টা করলো, কিন্তু লোহা বাহির করতে পারল না। আমার বন্ধুগণ, আমার নবীজির সামনে থেকে তিনি সরে গেলেন, কাঁদতে কাঁদতে তিনি বেকরার হয়ে গেলেন। আবার রসুলের সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আবার হুকুম দেন, আবার অর্ডার করলে আমি আপনার কপাল থেকে লোহাটা বাহির করার চেষ্টা করব। এই কথা বলার পরে নবীজি আমার ডাক দিয়া বলল, ও আমার সাহাবী, লোহা বাহির করা যায় কিনা দেখো। হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই দাঁত দিয়ে এমন জোরে টান মারলেন, সাথে সাথে লোহা বাহির হয়ে গেল। আর উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো দাঁত ভেঙে গিয়েছেন। আমার নবীজি প্রশ্ন করলো, উবাইদা, এত কষ্ট করলি কেন, তোমার দুটো দাঁত ভেঙে গিয়েছেন? তিনি ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দাঁত কেন, আমি আপনার জন্য কলিজা পর্যন্ত ছেড়ে দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধে আমার নবীজি আঘাত পেলেন আর মুসলমানরা পরাজিত হয়েছেন। কারণ কি? কারণ হলো একটাই, শুধুমাত্র রাসূলকে যে অনুকরণ করার ক্ষেত্রে একটু ত্রুটি হয়েছিল, এই কারণে তারাও যুদ্ধে পরাজিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বি ওয়া ইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, অনুগত্য করার সময় যদি কোনো ত্রুটি হয়ে যায় তাহলে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং আখিরাতের মধ্যেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, যার বাস্তব প্রমাণ হলো উহুদ যুদ্ধের ইতিহাস। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যদি অনুসরণ ঠিক থাকতো
অনুকরণ ঠিক থাকতো, তাহলে উহুদ যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করত। যদি আমাদের চালচলনের ক্ষেত্রে সামাজিক থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি রাসূলের অনুসরণ করতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়ে যায়, তাহলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। জোরে বলুন নাউযুবিল্লাহ। যে 11টি অপকর্মের কারণে মানুষ দুনিয়া এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে, তার মধ্যে 11 নাম্বার হলো যারা জুলুম করবে। জুলুম আছে না নাই? আরো জোরে বলেন, জুলুম আছে না নাই? সমাজের মধ্যে জুলুম বাড়তে বাড়তে এতই জুলুম বেড়ে গিয়েছে, এখন আমার দেশে মানুষ খুন করা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? বাই কি সামান্য সম্পত্তির কারণে খুন করে ফেলে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সামান্য সম্পত্তির কারণে বাই কি খুন করে ফেলে, আর রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য একজন অপরজনকে খুন করে, আছে না নাই? এক কথাই যারা জুলুম করবে, জালিম হবে, এরা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, মানুষ এখন জায়গায় জায়গায় জুলুম করতেছে, ঠিক কিনা বলেন? সবথেকে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে? আল্লাহর সাথে শিরিক করা, এটা হচ্ছে বড় জুলুম। মানুষ নিজের প্রতি নিজে জুলুম করতেছে। কেমন করে? যে আল্লাহ হাত দিলেন, যে আল্লাহ চোখ দিলেন, যে আল্লাহ স্মরণ শক্তি দিয়েছেন, সে আল্লাহর হুকুম অমান্য করে মানুষের সাথে জুলুম করে, ঠিক কিনা বলে? আচ্ছা, বুঝে থাকলে বলুন তো, যিনি আমাদেরকে এত সুন্দর করে বানানোর পরে 5 ওয়াক্ত নামাজ পড়ার আদেশ দিয়েছেন, তিনি কি? যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন, তিনি কি? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবথেকে ফজিলতপূর্ণ নামাজ কোন ওয়াক্তের নামাজ বলেন তো দেখি? জোরে। ফজর। কি? ফজর। রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আরেকটা আছে, মান সাল্লাল ইশাই ফি জামাতিহি। কেউ যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে ঘুমিয়ে যায়, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সারা রাত দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন সেই নামাজের গুরুত্ব আছে আমাদের মধ্যে? ফজরের সময় ঘুমিয়ে থাকি, দুপুরের সময় কাজে কর্মে ব্যস্ত, ঠিক কিনা বলেন? অথচ সেই নামাজের গুরুত্ব, সেই নামাজের ফজিলত আল্লাহ তাআলা অনেক বেশি দিয়েছেন। সুতরাং নিজের প্রতি জুলুম না করে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য হলেও আপনাকে মসজিদে যেতে হবে, ঠিক কিনা বলেন? অতীতে নামাজ পড়েন নাই, যে 11টি অপকর্মের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। 1 নাম্বার হচ্ছে যারা শিরিক করে, 2 নাম্বার হচ্ছে যারা কুফরি করবে, 3 নাম্বার যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করবে। এই সমস্ত বড় বড় যে অপকর্মগুলো আছে, আমি তাদের সাথে অ্যাড করলাম নামাজের কথাও। যদি জীবনে শিরিক করে থাকেন, নামাজ না পড়ে থাকেন, তওবা করব কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? তওবা করলে খুশি হয় কে? ওয়াল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি। বান্দাদের মধ্য থেকে কোন বান্দা যখন গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এতই খুশি হন। মরুভূমির মধ্যে একজন ব্যক্তির একটি ওট হারিয়ে ফেলল, সেই ওট ফিরে পাওয়ার পরে তিনি যতটা খুশি হয়, এর থেকে আরো বেশি খুশি হয় কোন বান্দা গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে তওবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বড় বড় 11টি অপকর্মের ভিতরে যদি আপনি ঢুকে থাকেন, আপনার ভিতরে যদি থাকে, তওবা করবেন। তওবা করলে যিনি খুশি হয় তার বান্দাদেরকে মাফ করে দেয়। আসতে বলবেন না তিনি আমাদেরকে। সামান্য একটি ঘটনা বলে আমার আলোচনা আমি শেষ করব। নবীজি তাবুক অভিযানের জন্য 3 জন সেনাপতি নিয়োগ দিয়েছেন। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, আমার নবীজি তাবুক অভিযানের মধ্যে, তাবুক অভিযানের জন্য, তাবুক অভিযানে 3 জন সাহাবী না গিয়ে ঘরের মধ্যে অবস্থান করেছিল। 1 নাম্বার হলো হেলাল বিন উমাইয়া, কাব বিন মালিক, মুরারা ইবনে রুবাই। এই 3 জন সাহাবী অলসতার কারণে তাবুক অভিযানে যায় নাই।
বিশ্ব নবীজি বিনা যুদ্ধে তাবুক অভিযান থেকে সাহাবীদেরকে নিয়ে যখন তিনি ফিরে আসার পরে যারা মুনাফিক ছিল রসুলের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির কাজের কারণে, শরীরের অসুস্থতার কারণে তাবুক অভিযানে যেতে পারে নাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমার নবীজি মুনাফিকদেরকে ক্ষমা করে দিয়েছেন। তবে তিনজন সাহাবী যারা নবীজির পিছনে নামাজ আদায় করতেন, একজনের নাম হলো কাব বিন মালিক, মুরারা ইবনে রুবাই, হেলাল বিন উমাইয়া। এই তিনজন সাহাবী অলসতার কারণে তাবুক অভিযানে না গিয়ে ঘরের মধ্যে অবস্থান করেছিল। আমার বন্ধুগণ, তারা যখন নবীজির সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অলসতার কারণে তাবুক অভিযানে যেতে পারে নাই, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। এই কথা বলতে দেরি আমার নবীজি সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে বললেন, এ সাহাবীরা শুনে রাখো, আজকে থেকে এই তিনজন সাহাবীর সাথে কথা বলা যাবে না, সম্পর্ক রাখা যাবে না, তাদের বাড়িতে মেহমান হয়ে যাওয়া যাবে না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার নবীজি যখন বয়কট করলাম, কাব বিন মালিক বলেন, আমি যখন ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে যাওয়ার পরে দরজার মধ্যে ঠুক দিলাম, স্ত্রী ভিতরে থেকে বলতেছেন, কে? আমি পরিচয় দিলাম, আমি তোমার স্বামী কাব বিন মালিক। স্ত্রীর সাথে সাথে বলে দিলাম, আপনি যদি ঘরের মধ্যে প্রবেশ করেন তাহলে আমি পিছনের দরজা দিয়ে ঘর থেকে বাহির হয়ে যাব, কারণ বিশ্ব নবীজি আপনাকে বয়কট করেছে, আমি আপনাকে বয়কট করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হেলাল বিন উমাইয়া সহ, মুরারা ইবনে রুবাই সহ এই তিনজন সাহাবীর সাথে কেউ কথা বলে না, কেউ তাদের সাথে সম্পর্ক রাখে না, কাউকে সালাম দিলে সালামের উত্তর পর্যন্ত দেয় না। এই তিনজন সাহাবী আল্লাহর কাছে এত কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে এতই ক্ষমা প্রার্থনা করেছেন, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন যখন পূর্ণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু। আল্লাহ আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনজন সাহাবীকে আপনি বয়কট করেছিলেন, তারা আমার কাছে এতই ক্ষমা প্রার্থনা করেছে, এতই তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়া ওই তিনজন সাহাবীকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমাদের ভিতরে এই 11টি অপকর্ম যদি থেকে থাকে, আমরা আল্লাহর কাছে তওবা করব। কার কাছে তওবা করব? আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পক্ষ হয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন যাতে পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দিক। সবাই পড়েন আমিন।